পুলিশ কর্মীর বাড়িতে সিবিআই হানা, তদন্তে মাদক মামলা জড়িত থাকার সম্ভাবনা। জলপাইগুড়ি রেসকোর্স পাড়ায় চাঞ্চল্য। জেলা পুলিশ সুপারের বাংলোয় নিযুক্ত নিরাপত্তারক্ষী দীপঙ্কর দাসের বাড়িতে সিবিআই হানা দিল। বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে আসা সিবিআই এর 4 সদস্যের একটি দল কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দুটি গাড়িতে জলপাইগুড়িতে পৌঁছয় এবং সোজা দীপঙ্কর দাসের বাড়িতে যায়। প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি হাতে নিয়ে বেরিয়ে যায়। দীপঙ্করের পরিবারের দাবি, সিবিআই কেন এসেছিল সে বিষয়ে তারা কিছু জানেন না। তবে সিবিআই সূত্রে জানা গেছে 22 সালে কোচবিহারে কর্মরত থাকাকালীন দীপঙ্কর একটি মাদক মামলার কিছু নথি হাইকোর্টে জমা দেওয়ার দায়িত্বে ছিলেন। অভিযোগ, সেই নথি আদালতে জমা না দেওয়ার কারণেই এই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখযোগ্যভাবে দীপঙ্কর দাস একসময় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী নিরাপত্তারক্ষীর দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি জলপাইগুড়ির জেলা পুলিশ সুপারের বাংলোয় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তার বাবা কানাই দাস একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী এবং বড় ভাই দিবস দাস একটি বেসরকারি সংস্থায় কর্মরত। সিবিআই আধিকারিকরা যদিও সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি, তবে এই ঘটনার জেরে জলপাইগুড়িতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। যেটা তো তথ্যটা হারিয়ে গিয়েছিল বা ওই ব্যাপারটা ডিপার্টমেন্টাল। হ্যাঁ স্যার, আপনার নাম? স্যার নামটা বলতে পারবেন? কারা এসেছে আমি এখন বুঝতে পারছি না। কথাবার্তা চলছে। কতজন এসেছে? 2-1 এসেছে, কথাবার্তা চলছে। সেটা নিয়ে এই বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। কি ইনকোয়ারি হচ্ছে এখন ওরাই জানে। আমরা এখন কিছু বুঝে উঠতে পারিনি। কার খোঁজে এসে? আপনার খোঁজে? আমার খোঁজে না, আমার ভাইয়ের খোঁজে। কি আপনার ভাইয়ের নাম? ভাইয়ের নামও বলা যাচ্ছে না। ওরা এখন বলতে না করেছে। দেখা যাক এখন কি ব্যাপারটা কি আছে। সিবিআই এর আমি এই বিষয়ে এখন কিছু বলতে পারছি না। এর বিষয়ে আমি কিছু বলতে পারছি না। ভাই কি করে? ভাই তো পুলিশই করে। আচ্ছা, ঠিক আছে। এর বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না। এটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট ইনকোয়ারি। ডিপার্টমেন্ট ইনকোয়ারি হচ্ছে। এখন কি বিষয়ে ইনকোয়ারি হচ্ছে সেটাও ওরা আমার জানা নেই। ঠিক আছে। কতজন এসেছে বলতে পারছি না এখন আমি। আমি তো বিছানায় শুই, আমি অসুস্থ, সুগার প্রেসারের লোক। হ্যাঁ, আমি তো কিছুই জানি না। কি বললো? কিছু বলে নাই তো। তাহলে এতক্ষণ ছিল কি করলো? এমনি বসলো, গল্প করলো। হ্যাঁ, ওর বাবার সাথে গল্প করলো, বললো কতগুলা এসপি পার করেছেন, কোথায় ছিলেন, এগুলো। হ্যাঁ, কেন আসা হয়েছে কিছু বললো না? কি নাম কাকিমা আপনার? আপনার নামটা? আমার নাম রানু দাস। না, কোনো নথি নিয়ে গেল দেখলাম। না না না,